শত শত তলা অট্টালিকা ধরণীর উপর তৈরি করা হচ্ছে, ধরণী সহ্য করছে, ভার বহন করছে। কিন্তু একজন অভক্তের নিঃশ্বাস সহ্য করতে পারেন না, বহন করতে পারেন না ধরণী। আর আপনাদের মতো সাধু সজ্জনের পশ্চাৎ অংশ ধরণী মা এর ভার বহন করতে পারেন না। কারণ কি? কারণ সেই সাধুকে সম্মান করা হলো না, আসন ছাড়া তাকে সরাসরি বসতে দেয়া হলো। ধরণীমা বিরাগ বাজন হয়ে গেলেন। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন। ব্রাহ্মণের পশ্চাদংশ সরাসরি ভূমিতে উপবেশন করতে নেই, সাধু সজ্জনের পশ্চাদংশ সরাসরি ভূমিতে উপবেশন করতে নেই। শঙ্খ সরাসরি ভূমিতে রাখতে নেই। এই জন্য দেখবে শঙ্খ ত্রিপদীর মাঝে রাখা হয়। কেমন? এখন তো আমরা মৃদঙ্গ রেখে দেই মাটির মাঝে, এটা উচিত নয়। কিন্তু মৃদঙ্গ রাখার জন্য আলাদা আসন তৈরি করতে হয়। মৃদঙ্গ রাখার জন্য মৃদঙ্গ সাধারণ কিছু নয়। যিনি মৃদঙ্গ বাজাবেন, মৃদঙ্গকে প্রণাম দিয়ে প্রণাম মন্ত্র বলতে হবে। মৃদঙ্গেরও প্রণাম মন্ত্র আছে। কেমন? মৃদঙ্গ প্রত্যেক সনাতনী হিন্দুর বাড়িতে থাকবে। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা সারা বাংলায় তো ঘুরে বেড়াই, সনাতনী হিন্দুর বাড়িতে খুব কম সংখ্যক বাড়িতেই মৃদঙ্গ পাওয়া যায়। বাকি প্রায় 90% বাড়িতে মৃদঙ্গ নাই। এটি হিন্দুদের জন্য লজ্জা, দুর্ভাগ্য তাদের। যে লোকটা লক্ষ লক্ষ টাকার মালিক মরে গেছে, হরিনাম করে তাকে শ্মশানে নিয়ে যাবে, মৃদঙ্গ গিয়ে গ্রাম থেকে 10 বাড়ি খুঁজে নিয়ে আসছে। কি দরকার এত টাকা দিয়ে? কি দরকার? চিন্তা করুন তো একবার, প্রশ্ন করুন তো একবার নিজের বিবেককে। যার ধ্বনিতে ভগবান আনন্দ প্রাপ্ত হন। ত্রিসন্ধ্যা মৃদঙ্গে একটু হলেও আপনাকে শব্দ করে প্রভুকে আনন্দ দান করতে হবে, নতুবা আপনি হিন্দু নন, ম্লাচ্ছ আপনি, যবন আপনি। হিন্দুর বাড়ি যবনের বাড়ির মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? সনাতনী হিন্দু স্নান করে তুলসীর মূলে জল দিয়ে সূর্য প্রণাম করে সন্ধ্যা আহ্নিক করে গুরুচরণে পুষ্প দিয়ে গোবিন্দ চরণে তুলসী দিয়ে হরিনাম করে তারপর সে আহার গ্রহণ করবে। সনাতনী হিন্দুর বাড়ির সম্মুখে তুলসী মণ্ডপ থাকবে, তারপর কি পুষ্পরাজির বাগান থাকবে, ফুলের বাগান থাকবে। আজকাল হিন্দু বাড়িতে ফুলের বাগান নয়, বেগুন গাছের বাগান থাকে। টবের মাঝে, ছাদের টবে ফুল নেই, কিন্তু বেগুন গাছ, ঢেঁড়স গাছ, ঝিঙ্গা গাছ খুব হচ্ছে। ফুল গাছ বাঁচে না বাবাজি, বেগুন গাছ আর ঢেঁড়স গাছ বাঁচে, ভর্তা খাওয়া যায়। বেগুন পুরে ভর্তা খাওয়া যায়, বেগুনি খাওয়া যায়। তো এই হলো হিন্দুদের দুর্দশা, এই হলো হিন্দুদের অবনতি। হিন্দু বাড়িতে ফুল নেই। আবার কয়েকজন দেখবে ঘুম থেকে উঠেই মর্নিং ওয়ার্কে বের হয়ে যায়, হাতে একটা লাঠি নিয়ে এ বাড়ির ফুল গাছ থেকে ফুল চুরি, ও বাড়ির গাছ থেকে ফুল চুরি করে তারা নিয়ে আসে। আপনাদের এখানেও আছে নাকি এরকম? চুন্নি আছে, সুর আছে? গৌর প্রেমানন্দে কেমন এরকম লাঠি দিয়ে এ বাড়ির কেউ দেখে কি দেখে না, টান দিয়ে তারপর ফুলটা এনে তারপর দৌড়। আবার যার বাড়ি থেকে ফুল আনলো, ওই মাতাজি ঘুম থেকে উঠেই শুরু করলো, কে গুলো আমার সব ফুল লইয়া গেছিস গা, তোর আন্তাজ নাই নিল গো, আমরা কি তার ঠাকুর টুকুর নাই নি?
উষ্টামারি খফালো, মরে যেন, এইরকম বাখান শুরু করছে। ইতা কি তালো তোর, আমরা কথা বুঝলাম আপনি, এমন শুরু করছে তাই বাখান, সর্বনাশ। অনেকে কয় কিতা করতাম বাবা, ফুল চাইলে দেয় না তাই চুরি কইরা লই যাইগা, তুলসী চাইলে দেয় না তাই চুরি কইরা নেই। তো ভগবান বলছেন চুরি করে এনে তাকে দেওয়ার জন্য, ভগবান বলছেন। নারদকে তো ভগবান বললেন, নারদ প্রশ্ন করছে যদি ফুল না পাই তাহলে তোমার কি করে পুজো দেব? লীলাটা শুনেন নাই? ফুল যদি না পাই তোমার কি দেব, তোমার সেবা পুজো কি করে দেব যদি ফুল না থাকে? গোবিন্দ বললেন যদি পুষ্পও না পাও, যদি পুষ্প রাজি না থাকে, পুষ্প যদি না পাও তাহলে কি দেবে? একটু জল দাও, ফলমূল দাও, তুলসী দাও। আর ফল কেনার যদি অর্থও না থাকে কি দেবে? শুধু তুলসী আর জল দাও। তুলসীও যদি না থাকে তাহলে শুধু একটু জলেই দাও। জলও যদি না থাকে, মরুভূমিতে গেলাম, বলছে আমি যখন মনুষ্য জীবকে সৃষ্টি করেছি আমি সর্বপ্রথম জল দিয়েছি তাকে, দুটো নয়নের মাঝে তার জল আছে। সকল কিছু শুকিয়ে গেলে ওই নয়নের জল কখনো শুকাবে না। আপনাকে বলা হয়নি আপনি চুরি করে নিয়ে আসতেন? তাহলে অনেকেই বলবে তাহলে তো সিদ্ধান্ত ভালোই পেলাম, ফুলও দরকার নাই, তুলসীও দরকার নাই, আর ফল কিনারও দরকার নাই। কেমন? 2 ফোঁটা জল দিয়ে দেব, জল যদি না আসে তাহলে গ্লিসারিন দিয়ে চোখের মাঝে, জল যদি বের না হয় তাহলে গ্লিসারিন দিয়ে তারপর জল দিয়ে দিলাম। জল তো সহজে বের হয় না। রাবণের ভগিনীর মতো আমরা, লক্ষণ যখন শক্তিশাল হলো তখন ওই জড়িবটি যখন পিসা হবে, বলছে রাবণের ভগিনী অমায়ার চোখের জল লাগবে। হনুমানকে দায়িত্ব দেয়া হলো, এবার অমায়া জীবনে কোনোদিন তার চোখে জল আসে না। হনুমান গিয়ে এত চেষ্টা করলেন ঘন্টার পর ঘন্টা, চোখে জলই আসে না। হনুমান বাধ্য হয়ে লেজ দিয়ে গুঁতো মেরে দিল চোখের মাঝে। জল যেহেতু তোর বের হয় না তাহলে যা, আমিও পারি। গুঁতো মেরে দিল, এবার টলটল করে বের হলো, রক্ত সহ নিয়ে এলো। বলছে এটার মধ্যে জল মিশানো আছে, যা হওয়ার হয়েছে এটাই নিয়ে যাব। তো ভগবানের জন্য অনেকের জলও তো আসে না, গ্লিসারিন দিয়ে দেবে, দিয়ে তারপর জল ভগবানকে দিয়ে দেবে। লাভ হবে না, এরকম কৃত্রিম জল দ্বারা হবে না। এটা কার জন্য? যার কোনো কিছু নেই, তার জন্য নারদকে দিয়ে এই বিধান দিলেন। তোমার লক্ষ লক্ষ টাকা আছে, তুমি কেবল তুলসী ফুল আর জল দিলে ভগবান সন্তুষ্ট হবেন না। তোমার তো সামর্থ্য আছে, যার অর্থ আছে অথচ সেই অর্থ ভগবানের সেবায় লাগায় না, তাহলে তার অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। পরবর্তী জনম হবে সর্প জনম, পরবর্তী জনম হবে গরিব হয়ে জন্ম নেবে, কৃপণ হয়ে জন্ম নেবে। যার অর্থ থাকার পরও ভগবানের সেবায় অর্থ ব্যয় করে না, শুধু জল, ফল, মূল আর হচ্ছে তুলসী পত্র, এগুলো কার জন্য? যার সামর্থ্য নেই সেই ব্যক্তি কেবল দেবে। কিন্তু তোমার সামর্থ্য আছে পঞ্চব্যঞ্জন দেয়ার, তুমি কেবল তুলসী দিয়ে বসে থাকবে, এটা তো হবে না। তুমি কেবল একটা কলা দিয়ে বসে থাকবে, শশা দিয়ে বসে থাকবে, আর তুমি চর্ব চুস্য লেজ্জ পেয় 3 বেলা পেট ফাটিয়ে খাবে, আর প্রভুর জন্য কেবল কলা, তাহলে তোমার অপরাধ হবে, শাস্তি পেতে হবে। এটা তোমার জন্য না। আবার তুমি পঞ্চব্যঞ্জন সবকিছু দিলে কিন্তু হৃদয়ের প্রেম দিলে না, ভক্তি দিলে না, নয়নের জল দিলে না, তাহলেও হবে না। এবার কোন দিকে যাব? সব দিকেই তো বিপদ। মূল কথাটা হলো, উপসংহারটা হলো, আমরা প্রভুকে যা দেব তার সঙ্গে হৃদয়ের প্রেম ভক্তি আর নয়নের জল মাখিয়ে দিতে হবে। এটি হলো আসল কথা। জগতে অনেক লোক আছে দেখবে সব জানে, সব বুঝে, কিন্তু ভগবানের জন্য 5 পয়সা ব্যয় করতে চায় না। সব জানে, সব বুঝে, এ তো জানি কিন্তু মানে না।
সব জানে, সব বুঝে, কিন্তু অর্থ ব্যয় করতে চায় না। সাধু সেবায়, গুরু সেবায়, ভগবানের সেবায় 5 পয়সা ব্যয় করতে চায় না, তাকেও শাস্তি পেতে হবে। কারণ তুমি যা ইনকাম করবে 4 ভাগের 1 ভাগ, সেখানে গুরুদেবেরও অধিকার আছে, ভগবানের অধিকার আছে। 4 ভাগের 1 ভাগ গুরু বৈষ্ণব ভগবানের অধিকার। তোমার 100 টাকা উপার্জন হলে 25 টাকা ধর্মের জন্য তোমাকে ব্যয় করতে হবে, এটাই হলো হিসাব। নতুবা এই অর্থ তোমার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থ তোমার জীবনে কষ্টের কারণ হবে, এই অর্থ তোমাকে দুঃখ প্রদান করবে, এই অর্থ অনর্থের কারণ হবে। এমন একটা ভগবান বিপদ ঘটিয়ে দেবেন, কিভাবে যে অর্থটা তিনি ব্যয় করিয়ে নেবেন তুমি নিজেও বুঝবে না। এই জন্য ধার্মিক মুসলমানরা জাকাত দেয়, তাদের সম্পত্তির একটা অংশ ওরা জাকাত দেয়। প্রত্যেকটা ধর্মই আছে এগুলো। আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় ব্যয় করতে হবে, তাতে কমবে না, বরং বাড়বে। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের সেবায় অর্থ ব্যয় করলে কমে না, বৃদ্ধি হয়। গুরু বৈষ্ণব ভগবানের সেবায় অর্থ ব্যয় করলে কমে না, বৃদ্ধি হয়। করতে হবে এগুলো, নতুবা তার বিত্ত স্বার্থ পাপ হবে। এই পাপটা কেমন আমরা একদিন জানবো। তাহলে যে প্রসঙ্গ থেকে আমরা এতদূর গেলাম, প্রত্যেকটা হিন্দু বাড়িতে ফুলের বাগান রাখতেই হবে, ফুল গাছ থাকতেই হবে। এখন নার্সারিতে অনেক সুন্দর পাওয়া যায়, টবের মাঝেও করা যায় যদি জায়গা না থাকে। তুলসী তথা পুষ্প লাগাতেই হবে, কারো বাড়ি থেকে চুরি করে আনা যাবে না। চুরি করে ভগবানকে কিছু দেয়া যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কেমন? হ্যাঁ, আমরা কোনো একটা জায়গায় গেলাম, তো কীর্তন করলো, কীর্তনের পর একটা গ্রামের কথা বলছি, টাকা বেঁচে গেল, এই টাকা সুদে লাগিয়ে দিল। এবার একজনের প্রশ্ন করছে, আচ্ছা এই টাকা দিয়ে যে আমরা আবার কীর্তন করি, এটা শাস্ত্র কি বলছে? এবার আমি বললাম, ভগবান কি আপনাকে বলেছেন ওই টাকা সুদে লাগিয়ে দেওয়ার জন্য? 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ হলো সুদের ব্যবসা। তাহলে ভগবান যেখানে সুদের কথা নিষেধ করেছেন, এবং সুদ যারা খায় তারা লোভী, নরকের 3য় দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অনেকে বলছে আমরা তো এই টাকা দিয়ে ভগবানেরই সেবা করি। তাহলে ভগবান যেখানে নিষেধ করেছেন উচিত নয়, আর আমরা ওই টাকা দিয়ে বলছি ভগবানেরই সেবা করছি, তাহলে আমি কি করে ভগবানের আদেশটা মানছি? তেমনি ভাবে চুরি করাটা অপরাধ, তাহলে তুমি চুরি করে এনে ভগবানকে দেবে, এটা কেমন কথা? নিজে পুষ্প কানন করো, তুলসী গাছ লাগাও, বরং তুমি পুষ্প তুলসী অন্যকে বিতরণ করো। আমার এক গুরু ভগিনী আছে, তার কাজই হলো ঘুম থেকে উঠে ওই ফুলের মালা গেতে মন্দিরে মন্দিরে দিয়ে আসা, তুলসী দিয়ে আসা। আমি বললাম, দিদি ভাই তুমি যে সেবা করো, আর সাধুদের কি যে সেবা করে কল্পনাও করা যাবে না। ছেলে বিদেশ, মাকে নিয়ে যেতে চায়, বলছে না এখানেই থাকবো, আমার গুরুদেব রেখে, আমার রাধারানী রেখে, সাধু সঙ্গ রেখে আমি যেতে চাই না। স্বামী স্ত্রী থাকে, ছেলে বিদেশ, মেয়েও বিয়ে হয়ে গেছে, তারা ভগবানের সেবা পূজনীয় আছে। কি যে সাধু সেবা করে, আর ঘুম থেকে উঠেই তার বাড়িতে অভাব নেই পুষ্প, ওই প্রত্যেক মন্দিরে মন্দিরে পুষ্প দিয়ে আসবে আর তুলসী দিয়ে আসবে। তারপর তাকে আমি একটা ঘটনা বলেছিলাম যে একজন দক্ষিণী মা গুরুদেবের কাছে প্রণাম দিল, দিয়ে বলছে, গুরুদেব আমার তো লেখাপড়া তেমন জানা নেই, শাস্ত্র আদি পড়ারও আমার যোগ্যতা নেই, তো আপনি কৃপা করে আমাকে একটা ভজন উপদেশ দান করুন। গুরুদেব তখন বললেন, মা যা, তোকে আমি একটা উপদেশ দিলাম, প্রতিদিন তুই এই গ্রামে যতগুলো গৃহ আছে প্রত্যেকটা গৃহে তুই
তুলসী পত্র দিয়ে আসবে গোবিন্দ সেবার জন্য। এটাই তোর সেবা। এই সেবার দ্বারাই তোর একদিন না একদিন কৃপা হবে। কথাটা বুঝতে পেরেছেন? যে যতগুলো গৃহ আছে গ্রামে, প্রত্যেকটা গৃহে তুই তুলসী পত্র দিয়ে আসবে। অমা, কি কি চাইলে না করতে নেই জেনে যাও। জল চাইলে কখনো না করতে নেই। জানো তো, মরার সময় জল পাবে কি পাবে না তার নিশ্চয়তা নেই। কেউ যদি জল চায় কখনো না করবে না, শত ব্যস্ততার মাঝে হলেও জল দেবে। জল চাইলে কখনো না করতে নেই। ভগবানের অর্চনের জন্য, সেবার জন্য কেউ যদি পুষ্প চায় মানে ফুল চায়, কখনো না করতে নেই। তোমার বাড়িতে এসে বলছে একটু ফুল দেবে গো, ফুল চুরি করে নেবে না, চেয়ে নেবে যে মা কয়েকটা ফুল দাও, ভগবানের সেবা দেব। যদি তুমি না করো তোমার অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, শাস্তি পাবে তুমি ভগবানের কাছ থেকে। ফুল তো ফুটে কত শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায়? যে ফুলটা ভগবানের চরণে অর্পিত হলো, ভগবানের সেবায় লাগলো, তার ফুল হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। বুঝলে? আর এই যে তুমি তাকে সার্থক করার ক্ষেত্রে সহায়তা করলে, তুমি তো সহায়তা করেছো, এই জন্য তোমারও কৃপা হয়ে যাবে। তোমার দুটো ফুলেই ফুটেছে, একটা দিয়ে দাও। একটা ফুটেছে তুমি দেবে, এখান থেকে কিছু অংশ তাকে দিয়ে দাও। না করবে না, কারণ সে তো নিয়ে ভগবানের সেবাতেই দেবে। আর সে যেখানেই নিয়ে ফুল দেব ভগবানের সেবায়, তাতে তোমার মঙ্গল হয়ে যাবে। তুলসী চাইতে কখনো না করতে নেই। তুলসী চাইলে না করবে না, কিন্তু চুরি করে নেবে না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ও বাড়ির ফুল টেনে নিয়ে যাওয়া, এই অভ্যাসগুলো ছাড়তে হবে। ও বাড়ির তুলসী নিয়ে যাওয়া, ও বাড়ির ফুল যদি হাত দিয়ে নাগাল না পায় তাহলে লাঠি দিয়ে টেনে নিয়ে আসি, এরকম আমরা দেখেছি শহরে। সুগার কন্ট্রোল করবে, ডায়াবেটিসের জন্য হাঁটতে হয়, ভোরবেলা বের হয়ে গেল আর একটা ব্যাগ আর হাতে লাঠি ফুল তোলার জন্য। কখনো স্নান না করে ফুল আর তুলসী তুলতে নেই, জানেন তো এটা? স্নান না করে, বিনা স্নানে কখনো ফুল তুলতে নেই ভগবানের সেবার জন্য। বিনা স্নানে কখনো তুলসী তুলতে নেই। ফুল তুলসী বিনা স্নানে তোলা যাবে না। অনেকে ফুল তুলসী একই পাত্রে করে নিয়ে আসে, এখানেও আমরা দেখি এরকম। উচিত নয়, এটি শিখে নাও, এগুলো শিখতে হবে। তুলসীর জন্য আলাদা পাত্র থাকতে হবে, ফুলের জন্য আলাদা পাত্র থাকতে হবে। এই যে পুষ্প আর তুলসী এক জায়গায় হয়ে গেল না, সঙ্গে সঙ্গে এটি ভগবানের চরণে নিবেদিত হয়ে গেল। এবার নিবেদিত সেই পুষ্পটা তুমি কি যে কাউকে দিতে পারবে? গুরুদেবকে, বৈষ্ণবকে দিতে পারবে? আসনকে দিতে পারবে? এটা যদি গুরুদেবকে দেয়া হয় তাহলে গুরুদেবের মস্তকে দিতে হবে, চরণে দেয়া যাবে না। এখন নিবেদিত পুষ্প তো গুরুদেবের হস্তে দেয়া যায়, মস্তকে দেয়া যায়, কিন্তু চরণে তো দেয়া যায় না। পুষ্প তুলসী একসঙ্গে আনা যাবে না, পুষ্পের জন্য আলাদা। এই জন্য ফুলের সাজি থাকতে হয়। সাজি চেনেন? ফুলের জন্য সাজি, তুলসীর জন্য আলাদা পাত্র। কত কিছু যে শেখার আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব এগুলো। পুষ্প তুলসী একসঙ্গে আনা যাবে না। মালার সঙ্গে তুলসী একসঙ্গে রাখা যাবে না। অনেকে আবার ভোগ যখন নিয়ে যায় তুলসী দিয়ে তারপর ভোগ নিয়ে যায় মন্দিরে, এটাও হবে না। তুলসী দিলে তো এটা নিবেদনই হয়ে গেল, তাহলে আবার মন্দিরে নিয়ে যাচ্ছ, সেখানে গিয়ে কি নিবেদন করবে? ভোগটা আগে নিয়ে যাব তুলসী দিয়ে, তারপর শঙ্খ জল দিয়ে গুরুদেব মন্ত্র দিলেন, মন্ত্রের মাধ্যমে নিবেদন করব। কিন্তু আগেই যদি আমি তুলসী দিয়ে নিয়ে যাই তাহলে তো হলো না। তারপর কি নৈবেদ্য ঢেকে নিয়ে যেতে হয়, নৈবেদ্য ঢেকে নিয়ে যেতে হয়। তুলসী পুষ্প একসঙ্গে রাখা যাবে না, আলাদা রাখতে হবে।
যদি একসঙ্গে রাখি তাহলে নিবেদন হয়ে গেল। তো নিবেদিত পুষ্প আবার কি নিবেদন করবে? যাহা নিবেদন হয়ে গেল তা কি আর নিবেদন করা যায়? দান করা দ্রব্য যদি কাউকে দান করা হয়, জানেন কত বড় বিপদ হয়? এক মহারাজ করেছিলেন ঋষিকে, কুমির কুলে তাকে জন্ম নিতে হয়েছিল। দান করা দ্রব্য যদি কেউ ফিরিয়ে নেয় কিংবা পুনরায় দান করে, এটা দান করা হয়ে গেছে, এবার আপনি আবার দান করছেন। যাকে দান করেছেন এটা তো তার হয়ে গেল, এবার তিনি এটা নিয়ে যা খুশি তাই করতে পারবেন, কিন্তু আপনার তো আর অধিকার রইল না। আপনি কাউকে কোনো কিছু দান করলেন, করার পর আপনি তাকে না দিয়ে এটা আবার অন্যকে দিয়ে দিচ্ছেন। এটি যেমন অপরাধ বলে গণ্য, তেমনি পুষ্প তুলসী একজনকে দান করে দিলেন, নিবেদন করে দিলেন, আপনি আবার নিয়ে এসেছেন এটি আবার অর্পণ করার জন্য, দান করার জন্য, নিবেদন করার জন্য, তাহলে তো অপরাধ হয়ে গেল। আলাদা আলাদা রাখতে হবে, সকল কিছুর জন্য আলাদা আলাদা প্রক্রিয়া। আমরা অনেক জায়গায় দেখতে পাই মালা নিয়ে আসছে কিন্তু মালার মধ্যে চুল, এটাও এক প্রকার সেবা অপরাধ বলে গণ্য। অপরাধ অপরাধ না জেনে যদি আমরা সেবা করি, ভাগবত পাঠ শ্রবণ করি, কল্যাণ হবে না। দুধ আর মদ খাওয়ার ন্যায়, দুধও খাচ্ছি মদও খাচ্ছি। এই জন্য অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে নাম নেব, অপরাধ শূন্য হয়ে সেবা করব। অপরাধগুলো আগে আমাকে জানতে হবে। পুষ্প চাইলে না করবে না, তুলসী চাইলে না করবে না। প্রত্যেক সনাতনী হিন্দু বাড়িতে পুষ্প থাকতে হবে, পুষ্পের বাগান থাকতে হবে। গোবিন্দের জন্য শুভ্র পুষ্প, সুগন্ধযুক্ত পুষ্প, গন্ধহীন পুষ্প গোবিন্দকে দেয়া যাবে না। এরপরে ভগবানকে যে পুষ্প দিচ্ছ, তুলসী দিচ্ছ, সরাবে কখন? অবহেলা যদি হয়ে যায় কি অপরাধ হয় এটা আমরা কালকে জানব। যদি নির্ধারিত সময় পার হয়ে যায়, সুই দিয়ে আপনাকে আঘাত করলে যতটা কষ্ট হয় প্রভুরও ততটা কষ্ট হয়। হরিভক্তি বিলাসে আছে। পুষ্প তুলসী যে দিলাম, সরাবো কখন? কখন সরাতে হয়? কোনো কারণে না সরালে কি প্রায়শ্চিত্ত করতে হয়, কি অপরাধ হয়, এগুলো জানতে হবে। এজন্যই তো জেনে সেবা। না জেনে যদি আমি ভুল করি তাহলেও প্রভু ক্ষমা করে দেবেন, কিন্তু জানার জন্য চেষ্টা করতে হবে। জেনে ভুল করলে এটি আরো বেশি অপরাধ বলে গণ্য হয়। তাহলে প্রত্যেকে গৃহ অঙ্গনে, গৃহের সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করবেন, পুষ্পের বাগান করুন, কয়েকটা পুষ্প গাছ লাগিয়ে দিন, যেন আপনি প্রতিদিন পুষ্প তুলে নিয়ে প্রভুকে দিতে পারেন। প্রত্যেক সনাতনী হিন্দু পরিবারে যতজন সদস্য, আপনার পরিবারে 4 জন সদস্য, 4 জনেই তো আর ভগবানের সেবা দেবে না, সেবা দেবে একজন। বাকিদের কর্তব্য কি? যদি 4 জন সদস্য হয়ে থাকে, সেবা একজন দিচ্ছে প্রভুর, বাকি 3 জনের জন্য যিনি সেবা দেবেন তার কর্তব্য হলো পুষ্প তুলসী সাজিয়ে রাখা। কিভাবে? প্রত্যেকটা তুলসী আপনি জুড় তুলসী রাখতে পারেন, 2টো করে তুলসী চন্দন চর্চিত করে রাখলো, তারপর সেই তুলসী যখনই সে স্নান করবে গোবিন্দ চরণে তাকে দিতে হবে, ইদম তুলসী পত্রম ক্লিং কৃষ্ণায় নমঃ। আর পুষ্প গুরু চরণে,
ইদম পুষ্পাঞ্জলি ওইং শ্রী গুরবে নম, যে দীক্ষা নেয়নি জগৎগুরু কৃষ্ণের চরণে প্রত্যেক সদস্যকে দিতেই হবে। যদি পুষ্প তুলসী ভগবানকে না দিয়ে, গুরুদেবকে না দিয়ে, আহ্নিক না করে, স্নান না করে, তুলসীর মুড়ে জল না দিয়ে, সূর্য প্রণাম না দিয়ে সে আহার গ্রহণ করে, বিষটা গ্রহণ করে। পদ্মপুরাণে স্পষ্ট শ্লোক আছে, পদ্মপুরাণে স্পষ্ট শ্লোক আছে। এই জন্য আমি কখনো সনাতনী হিন্দু বলে গণ্য হব না, আমি কখনো সনাতনী হিন্দু বলে নিজেকে দাবি করতে পারবো না। আমি ম্লেচ্ছ, আচরণহীন, জবন। আমি কোনটা হিন্দুর বাড়ি কোনটা জবনের বাড়ি একসময় দেখলেই বোঝা যেত, আজকাল কোনটা হিন্দুর বাড়ি কোনটা জবনের বাড়ি বোঝা যায় না। হিন্দুর বাড়ি মানেই পবিত্র, হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে আহা কি সুন্দর, কি পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মন্দির। প্রত্যেকটা সনাতনী হিন্দুর বাড়ি মন্দির, ঠিক কিনা? প্রত্যেকটা বাড়িতে মন্দির আছে কিনা? তুমি যে গৃহে ঠাকুর বসিয়েছো সেটাই তো মন্দির। প্রত্যেকটা হিন্দুর বাড়ি মন্দির, প্রত্যেকটা সনাতনী হিন্দুর হৃদয়টাই মন্দির। এই হৃদয় মন্দিরে ভগবান আছেন আমাদের। এটা যজ্ঞস্থল, এখানে যজ্ঞ, প্রতিদিন আহুতি দিচ্ছি আমরা। জঠর অগ্নি আছে কি নেই? অগ্নি না থাকলে পরিপাক হচ্ছে কি করে? যা খাচ্ছি পরিপাক হচ্ছে কি করে? তাহলে সেই যজ্ঞের মাঝে আমরা যা দেব, এই অগ্নিতে যা দেব সেরকম গ্রাণ হবে, মানে অনুভূতি হবে, চেতনা হবে। আগুনে যদি প্লাস্টিক দেন গন্ধটা কেমন হবে? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি চামড়া দেন গন্ধটা কি হবে? চামড়ার ন্যায় হবে। এই তো বেশি দূর নয়, আপনাদের ফরিদপুরের শ্রীআঙ্গিনা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই দৃষ্টান্তটা দিয়েছিলেন যে আমরা এই যজ্ঞের মাঝে লাশ দিচ্ছি, মরা লাশ, মরা লাশ দিচ্ছি যজ্ঞের মাঝে, লাশ দিচ্ছি যজ্ঞে প্রত্যেকদিন লাশ। যদি রাস্তার মাঝে একটা ছাগল মরে থাকে, যদি কেউ স্পর্শ করে, স্নান না করে ঘরে ঢুকবে গো? স্নান না করে ঘরে ঢুকবে? লাশ স্পর্শ করে স্নান করে ঘরে ঢুকবে। অথচ আমরা প্রতিদিন ফ্রিজের মাঝে মরা মাছ, মরা লাশ আমরা মাসের পর মাস রাখছি। মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, আর এই যজ্ঞের মাঝে আহুতি দিচ্ছি, প্রতিদিন ভেতরে দিচ্ছি, লাশ দিচ্ছি ভেতরে, প্রতিদিন মরা লাশ ভেতরে দিচ্ছি। এবং যা দেবে চেতনাটা তেমন হবে। এটা আমার কথা নয়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা। যে আগুনে প্লাস্টিক দিলে গন্ধটা প্লাস্টিকের মতো, আগুনে চামড়া দিলে গন্ধটা চামড়ার মতো। তাই যে যেরকম আহার গ্রহণ করবে, মানে আগুনের মাঝে যে যেরকম খাদ্য দ্রব্যাদি দেবে তার চেতনাটা তেমন হবে। গৌর প্রেমানন্দে। যে যেমন আহার দেবে, যে যেমন আহার করবে তার চেতনা তেমন হবে। এই কুণ্ডুপাড়াতে ৪৫ দিন এই মন্দিরে ভাগবত হয়, তাই তো? এত ভাগবত, কিন্তু প্রসাদ বুঝি কয়জন? কুণ্ডুপাড়ায় কয়জন? কি লাভ ভাগবত শুনে? কি পরিবর্তন হলো? এত ভাগবত, পরিবর্তন কোথায়? আমরা কেবল শুনি, আচরণ করি না। এত পাঠে বিল্লমঙ্গল বাবা আসেন, গৌর গোবিন্দ আসেন, তারপর আমাদের ব্রহ্মচারী মহোদয় আসেন, গোপীনাথ ব্রহ্মচারী বাবা, এত এত পাঠ হয় আপনাদের অঞ্চলে, এই কুণ্ডপাড়ায়। পরিবর্তন কোথায়? যদি কুণ্ডপাড়ার ওই দিকেও তো আমিও এসেছিলাম, প্রথমবার। যদি এত পাঠ শুনে যদি আহার শুদ্ধই না হলো, কয়েকটা পরিবার যদি অন্তত শুদ্ধ ভক্তি যাজন না করলো, তাহলে এই ভাগবত আমাদেরকে পরিবর্তন করছে না। মানে জ্ঞান হচ্ছে, বিজ্ঞান হচ্ছে না। জ্ঞান বিজ্ঞানের মাঝে পার্থক্য কি? জ্ঞান মানে জানা,
আর বিজ্ঞান মানে অনুভব করা, প্র্যাকটিক্যাল। যেমন আপনি জানলেন বই পড়ে অগ্নি পুরানোর ক্ষমতা রাখে, এটা আপনি জানলেন, এটা আপনার জ্ঞান হলো, কিন্তু বিজ্ঞান হলো না। বিজ্ঞান কখন হবে? অগ্নিতে যেদিন আপনি নিজে কোনো শরীরের অংশ পুরবেন, বিজ্ঞান হলো। জ্ঞান হলো জানা যে অগ্নি পুরায়, কিন্তু যেদিন আপনার হাতটা পুরবে সেদিন বিজ্ঞান হলো। তার মানে ভাগবত আমরা শুনছি কিন্তু আচরণ করছি না, মানে জ্ঞান হলো, বিজ্ঞান হলো না। যতদিন পর্যন্ত বিজ্ঞান না হবে, আচরণ না হবে, এই ভাগবত কখনো মানুষকে ঊর্ধ্বগতি দান করতে পারবে না। যতদিন পর্যন্ত বিজ্ঞান না হবে, জানা মানা, জানতে হবে মানতেও হবে, না মানলে কখনো হবে না। জানার সঙ্গে মানাটা দরকার। তাহলে আমরা যতটুকু শ্রবণ করব কিঞ্চিত মানার চেষ্টা করব। প্রত্যেকটা অনুষ্ঠান থেকে একটা শব্দ, একটা বাক্যও যদি গ্রহণ করি, জীবন পরিবর্তন হয়ে যাবে। ধীরে ধীরে অবশ্যই হবে। এই ভাগবতী পারে আমাদের চেতনা পরিবর্তন করতে। যদি আহার শুদ্ধটা না হয়, অন্তত বাকি কার্যগুলো আমরা করব, ধীরে ধীরে করব, অনেক পরিবর্তন হবে। তাহলে আসুন মূল প্রসঙ্গ থেকে আমরা যে দূর গেলাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাচ্ছি। গুরুদেব তার শিষ্যাকে বললেন, মা, প্রত্যেকটা গৃহে তুমি তুলসী পত্র দিয়ে আসবে, এটাই তোমার একমাত্র সেবা। কেন? কারণ তিনি আর কোনো কিছু জানেন না, যে বাবা আমি তো অজ্ঞ, আমার আর কোনো জ্ঞান বুদ্ধি নেই, আপনি আমাকে কৃপা করে একটা ভজন উপদেশ দান করুন। গুরুদেব বললেন, এটাই তোমার সেবা। ঘুম থেকে উঠে স্নান সেরে তিনি তুলসী পত্র চয়ন করে গ্রামের প্রত্যেকটা গৃহে তিনি তুলসী পত্র দিয়ে আসেন গোবিন্দের সেবার জন্য। গ্রামের সবাই খুব খুশি, সন্তুষ্ট। একদিনও তিনি ব্যত্যয় করেন না, একদিনও তিনি ভুল করেন না, এই কার্যটা একদিনও তিনি ভুল করেন না, প্রতিদিন দিয়ে আসেন। আমরা গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে দেখেছি নবদ্বীপে, প্রত্যেক মন্দিরে নবদ্বীপে রাতের আধারে, প্রত্যেক মন্দিরে রাতের আধারে কাষ্ঠের বোঝা রেখে আসতেন। তখনকার সময় তো আর গ্যাস ছিল না, যেন এগুলো দিয়ে জ্বালানিতে ব্যবহার করা যায়, ভগবানের যেন নৈবেদ্য তৈরি করার জন্য, রান্না করার জন্য রাতের আধারে দিয়ে আসতেন। এগুলো সেবা। আমরা সবরীকে দেখেছি রাতের আধারে, ঋষিগণ যেখানে যজ্ঞ করতেন সেখানে যজ্ঞের কাষ্ঠ রেখে আসতেন রাতের আধারে, কেউ যেন না দেখে। সেবা। আপনি পুষ্প কাউকে দিচ্ছেন, তুলসী কাউকে দিচ্ছেন, এটাও এক প্রকার সেবা। আপনি গ্রন্থ নিজে পড়তে পারেন না, কেউ যদি পড়ে প্রচার করে এমন কাউকে যদি গ্রন্থ দেন, সে যে পড়ছে আরো কয়েকজন মানুষকে জানাচ্ছে, আপনিও সেখান থেকে কৃপা প্রাপ্ত হবেন। কিন্তু এমন কাউকে দেয়া যাবে না যাকে গীতা দিলাম, তারপর 10টা 15টা হলো, সে নিয়ে ওই দোকানে বিক্রি করে চলে গেল। আমরা অনেক কীর্তনিয়া ভক্তদেরকে, যারা কীর্তন করে, তাদেরকে গীতা দিয়ে দিয়ে আমরা দিচ্ছি, তাদের কোনো, অনেকের আচরণও নাই, নিজেরা পড়েও না। আর অনেকে বলবে, বাবা একটু বাঁশিটা ছুঁয়ে দাও, বাঁশিটা ছুঁয়ে দাও। ওরে বাপ রে, বাঁশি ছোঁয়ানোর জন্য লাইন ধরে যায়, বাঁশিটা মাথায় চুলে একেবারে ঢ্যাং ঢ্যাং করে বৈকুণ্ঠে চলে যাবে। আর বাঁশিওয়ালা আসর থেকে নেমে বিড়ি টানছে, সিগারেট টানছে, ওই করিম চাচার দোকানে গিয়ে ডিমের মামলেট খাচ্ছে বাঁশি বাজানোর আগে।
বাসিটা মাথায় ছুঁয়ে দাও। আর বাসিতে সেফটি পিনও রাখা হয় যেন টাকাটা গেঁথে দেওয়া যায়। ভাগবত শুনলাম আর এগুলো করলাম, কি লাভ হবে? পরিবর্তন কোথায়? এই জন্য আমরা স্পষ্টবাসী, আমরা পরিবর্তনের কথা বলি। পরিবর্তনটা আসলে একজনও যদি পরিবর্তন হয় তাহলে পাঠ সার্থক। একজনের মাঝেও যদি শুদ্ধ ভক্তির উদয় হয় তাহলেই সার্থক। এটাই হচ্ছে মুখ্য কথা। নিম পাতা তিক্ত, কিন্তু ভেতরে গেলে শরীরের উপকার হবে কিনা? কথাগুলো শক্ত, মনে রাখবে কঠিন কথাই দরকার। কঠিনের ভালোবাসিলাম, রবি ঠাকুর বললেন। যদি ভালোবাসো কঠিনকেই ভালোবাসো, সাধুর শাসনকে, গালমন্দকেও শ্রদ্ধা ভরে গ্রহণ করবে, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, এবং মায়া দূর করার ঔষধ জ্ঞান করবে, তাহলেই জীবন ধন্য হবে। রাতের আধারে কাষ্ঠ দিয়ে আসতেন, সবরি যজ্ঞের পাশে রেখে আসতেন, কেউ যেন না দেখে। নরোত্তম দাস ঠাকুর রাতের আধারে গুরুদেব বাহ্যক্রিয়ায় যেতেন যে জায়গায়, ওই জায়গার মল নিজের হাতে পরিষ্কার করতেন, রাতের আধারে কেউ যেন না দেখে। সেবাটা হবে গোপনে, যতটুকু পারা যায়। ভজনটা যতটুকু পারা যায় নিবৃতে হবে, গোপনে হবে। আমরা জানি নরোত্তমের কপালে তারপর কি হয়েছিল, গুরুদেবের অহৈতুকী কৃপা তার হয়েছিল। গুরুদেব সংকল্প করেছিলেন কাউকে দীক্ষা দেবেন না, কিন্তু সেবার দ্বারা গুরুদেবের সংকল্পকে ভঙ্গ করে একমাত্র শিষ্যরূপে পরিগণিত হয়েছিলেন। এই তো আপনাদেরই কাছে মাগুরার শালিকা উপজেলার তালখড়ি গ্রামের জমিদারের ছেলে লোকনাথ গোস্বামী। সবরীয় কৃপা পেয়েছিলেন মতঙ্গ ঋষির কাছ থেকে। মাতঙ্গ ঋষি তাকে কৃপা করেছিলেন, রঘুপতি রামচন্দ্রের তার দর্শন হলো। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ রাতের আধারে কাষ্ঠের বুজা নবদ্বীপের মন্দিরের আঙ্গিনায় রেখে আসতেন, কেউ যেন না দেখে। আর গুরুদেব বললেন, তুমি কেবল তুলসী পত্র দিয়ে আসবে প্রত্যেক ঘরে ঘরে। কেন বলছি? এই বৈশাখ মাসে তুলসীর সবচেয়ে মহিমা। তুলসীর মহিমা আস্বাদন করেই আমাদের ভাগবতে ঢুকতে হবে। তুলসীর বিবাহ হয়েছিল এই মাসে। এই মাসে তুলসীতে ধারা দিতে হয়। তুলসীর সবচেয়ে কৃপা এই মাসে। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেছে করে ঋণের সুদন। কৃষ্ণকে যদি কেউ জলার তুলসী দান করে, ভগবান কৃষ্ণ ভাবতে শুরু করেন, ভক্ত আমাকে এত মূল্যবান একটা উপহার দিল, আমি তাকে কি দেব? ভাবতে ভাবতে যখন সে তুলসীর সম পরিমাণ কিছু না পায়, তখন ভগবান সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেন। ভগবান নিজে বিক্রি হয়ে যান ভক্তের কাছে। মারে, প্রতিদিন তুই গৃহে, প্রতিটা গৃহে তুলসী দিয়ে আসবে ভগবানের সেবার জন্য। এটাই তোর একমাত্র কার্য। গুরু বাক্যে বিশ্বাস শ্রদ্ধা রাখাটা খুব জরুরি। এটাই ভজন, গুরু আনুগত্যটাই ভজন, মনে রাখবে। আনুগত্য থেকে সরে গেলেই পতন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কোনো আশা করবে না। গুরুদেব বলছেন আমি এটি পালন করব। এই নিষ্ঠাটা আমাদের দরকার। প্রতিদিনেই তিনি এই কার্য করেন। কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়লেন তিনি। বিছানা থেকে উঠতে পারছেন না, কিন্তু মনে মনে একটাই কেবল ভাবনা, একটাই কেবল চিন্তা,
একটাই কেবল আক্ষেপ, একটাই কেবল লালসা, আজ তো আমি গুরুদেবের বাক্যটা পালন করতে পারছি না, শরীর আমাকে সায় দিচ্ছে না। আজ তো আমার তুলসী প্রতিটা গৃহে গোবিন্দকে অর্চন করার জন্য দিয়ে আসার যে সেবা, সেই সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, পারছি না। কাঁদছে নজর ধারায়, চোখ থেকে ঝরঝর করে তার জল ঝরছে, চোখ থেকে ঝরঝর করে জল ঝরছে তার। আর বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করছেন, ওগো বৃন্দা দেবী, আজ তোমার আমি সেবা থেকে বঞ্চিত হলাম, আর তুমি তো গোবিন্দের প্রেয়সী, তুমি তো গোবিন্দের চরণে অর্পিত হলেই তুমি সবচেয়ে বেশি সৌভাগ্যবতী মনে করো। তোমার চরণে আশ্রয় যদি কেউ নেয়, সেই কেবল ব্রজবাসীর অধিকার প্রাপ্ত হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই বৈশাখ মাসে 108 বার তুলসী পরিক্রমা করবে। এমনিতে তো 4 বার করি আমরা। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে মানুষ যে পাপ করছে, সেই পাপ স্খলন হয়ে যায় যদি তুলসীকে পরিক্রমা করি। প্রত্যেকটা পদে পদে পরিক্রমায় তার পাপ স্খলন হয়। বৈশাখ মাসে যদি 108 বার কেউ তুলসীকে পরিক্রমা করে, তার সকল তীর্থ পরিক্রমা করার ফল লাভ হয়ে যায়। সকল তীর্থ পরিক্রমার ফল লাভ হয় 108 বার যদি আপনি পরিক্রমা করতে পারেন। যদি দণ্ডবত পরিক্রমা করেন তুলসীকে বৈশাখ মাসে, তাহলে আপনার দণ্ডবত পরিক্রমা করার ফল হয়ে যাবে। আমরা এই অক্ষয় তৃতীয়ায় করি। অক্ষয় তৃতীয়া আমাদের ভক্তরা করেছে সারা রাত দণ্ডবত পরিক্রমা। গোবর্ধন তো আমরা আর যেতে পারছি না, এই জন্য স্মরণ করে তুলসীকে পরিক্রমা করছি। গুরুদেব বলছেন তাতেই গোবর্ধন পরিক্রমার ফল হবে, কারণ এই তুলসীর মূলে সকল তীর্থধাম বসবাস করেন। বুঝলে? দ্বাদশী তিথিতে স্বয়ং দেবতারা আসেন তুলসীকে পুজো করার জন্য। সাধারণ নয় তুলসী রে মা, দ্বাদশী তিথিতে স্বয়ং দেবতারা আসেন। এই জন্য দ্বাদশী তিথিতে তুলসী চয়ন নিষিদ্ধ। দ্বাদশী তিথিতে যদি আমরা তুলসী চয়ন করি, বিষ্ণুর মস্তক ছেদন করার অপরাধ হয়। পক্ষে পক্ষে চ সম্প্রাপ্তে দ্বাদশ্যাং বেশ্য সত্যম ব্রহ্মোদয় অপি কুর্বন্তি তুলসী বন পূজনম। পদ্মপুরাণে আছে, প্রতিপক্ষের দ্বাদশী তিথিতে স্বয়ং ব্রহ্মা সহ যত দেবতারা আছেন, সকল দেবতারা আসেন তুলসীর পূজা করার জন্য। কেন দ্বাদশীতে তুলতে নাই প্রশ্ন আসতে পারে না মনে, যে দ্বাদশীতে তুলসী তুলতে নিষেধ, কিন্তু কেন তোলা যাবে না? এই কারণে বিষ্ণু ভক্তরা কেবল দ্বাদশীতে তুলবে না, আর এমনিতে সাধারণ যারা, তারা রবিবারে তুলতে পারবে না, অমাবস্যায় তুলতে পারবে না, পূর্ণিমায় তুলতে পারবে না, তুলসী সংক্রান্তিতে তুলতে পারবে না। সূর্য উদয়ের আগে তুলসী তোলা যাবে না, সূর্য উদয়ের পরে তুলসী তোলা যাবে না, মধ্যাহ্নকালীন সময়ে তুলসী তোলা যাবে না। তুলসী তুলবে কখন? দুপুর 12টা বাজার আগে, আর 4টার পরে সন্ধ্যার আগ পর্যন্ত। সূর্য অস্ত গেলে শুধু তুলসী নয়, কোনো পত্রই তোলা যাবে না। আম্রপত্র, বিল্লপত্র থেকে শুরু করে এমনকি বৃক্ষ থেকে একটা ফল বৃন্তচ্যুত করা যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। কোন ফল চয়ন করার আগেও মনে রাখবে অনুমতি নিতে হয়। তুমি কি এই ফল তৈরি করেছ? প্রকৃতি দিয়েছেন। এগুলো কত কিছু যে শেখার আছে, উপলব্ধি করার আছে। 9 দিন আমরা পেয়েছি, মোটামুটি ভালো দিন পেয়েছি। একেবারে ধারাবাহিক ভাবে আমি এগুলো আপনাদেরকে একটু একটু করে জানানোর চেষ্টা করব। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো। লীলা তো সবসময়ই শোনেন, তত্ত্ব শুনুন। তত্ত্ব না শুনলে হবে না। কেবল লীলা শুনে চলে গেলাম, তত্ত্ব জানলাম না, এই জন্যই তো পরিবর্তন নাই। আমি গিয়ে একটা তুলে নিলাম তুলসী, আমার ইচ্ছে হলো না, হবে না, যা তুলসী নিয়ে আয়।
হবে না। কি করতে হবে? ওম তুলস্যমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা ববুশুবনে। অনেকে তুলসী তুলে, কিন্তু তুলসীর ডাটা থাকে না। কেমন নখ দিয়ে তুলসী তুলে, অপরাধ হয়ে যায়। এই অঙ্গুলি স্পর্শ করা যাবে না তুলসী তোলার সময়। এমন ভাবে তুলতে হবে যেন তুলসী হৃদয়ে কষ্টের সঞ্চার হয় না। এই জন্য মন্ত্র বলা হচ্ছে ওম তুলস্যমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা ববশুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের প্রিয়া, কেশবের সন্তুষ্টি বিধানের জন্য তোমার পত্র চয়ন করছি। বরদা ববশুবনে, তুমি আমায় বরদান করো। তারপর ক্ষমা ভিক্ষা চাইতে হবে। চয়ন উদ্ভব দুঃখং চদদ্রীতি তব বর্ততে তৎকমস্য জগন্মাত বৃন্দা দেবী নমঃস্তুতে। মন্ত্র জানো না, হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই তুলো, কিন্তু ভিতরে যেন প্রীতি থাকে, ভক্তি থাকে। মনে মনে বলো আমায় ক্ষমা করে দাও, কিন্তু যখন তখন তুলসী তুলে নেব হবে না। তুলসী শুকিয়ে গেছে তাও দেয়া যাবে। কোথাও যাচ্ছ, একটা ফল খাবে, তুলসী নেই, তোমার গলে যে তুলসী মালা আছে সেই মালাটা স্পর্শ করে গোবিন্দকে নিবেদন করে খাও। এরপরও বিনা নিবেদনে কিচ্ছু গ্রহণ করবে না, উচিত নয়। গীতায় গোবিন্দ বলছেন চুরি করে খায় সুর সে, যে আমাকে নিবেদন না করে খায়, আমাকে স্মরণ না করে খায়। ভুজনে জনার্দনায় নমঃ। জনার্দন ভগবান গোবিন্দকে যে স্মরণ না করে খায়, চুরি করে খায়, চোর সে, চৌর্যবৃত্তি করে। এই জন্য গিয়ে একটা তুলসী তুলে আনবো হবে না। রাত হয়ে গেছে, যে মা তুলসী নিয়ে আসো ফল। সঙ্গে সঙ্গে এক জায়গায় গৃহকর্ত্রী দৌড় শুরু করলেন তার উঠোনে তুলসী মণ্ডপ থেকে একটা তুলসী নিয়ে আসার জন্য। না, গৌর প্রেমানন্দে যারা ঘুমাচ্ছ একবার উলুধ্বনি হোক। গৌর প্রেমানন্দে কয়েকজন ঘুমাচ্ছ দেখতে পাচ্ছি। তো কলি সর্বদা তো পিছনে থাকবে। কলির কাজই হলো তার শিষ্যদেরকে গাড়ে বসিয়ে দেওয়া, তন্মধ্যে একটা হলো নিদ্রা। কেমন ভাগবত পাঠে এসে ঘুমটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। মনে রাখবে, ভালো করে জেনে যাও, কেউ যদি ভজন না করে, মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে ভজন না করে, তার তো পাপ হবেই, তার তো অপরাধ হবেই। কিন্তু তীর্থে গিয়ে, ধামে গিয়ে, সাধু সঙ্গে গিয়ে যদি কেউ ভজন না করে, তাহলে তার মহাপাপ হবে। আমি কথাটা বুঝাতে পেরেছি? আপনি তীর্থে কেন গেলেন? ভজন করার জন্যই তো গেলেন। ধামে কেন গেলেন? ভজন করার জন্যই তো গেলেন। এবার ধামে গিয়ে শুয়ে শুয়ে কাটালাম, কি গো পরিক্রমায় যাবে না? যাও তোমরা, আর আমি মোবাইল টিপছি। তাহলে বাড়ি থাক, ধামে গেলে কেন? মহা অপরাধ। বাড়িতে আমি থাকতে পারতাম, যেহেতু সাধু সঙ্গে চলে এসেছি, এটা একটা ভজন। এই যে আমি শ্রবণ করছি এটাই ভজন। এখানে এসে যদি কেউ ভজন না করে, মানে শ্রবণ না করে, তাহলে তার অপরাধ বেশি হবে, কোটি গুণ বেশি অপরাধ হবে। যারা আসে নাই তাদের যেমন অপরাধ হচ্ছে, জানার পরও আসে নাই, আর যারা এসে ঘুমাচ্ছে, মনোযোগ দিচ্ছে না, তাদের কোটি গুণ বেশি অপরাধ হবে। পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, আমরা এই লীলা জানি, শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলেন। সুভদ্রা, অভিমন্যুর কপালে কি হলো তা আমরা জানি। এই জন্য ঘুমানো যাবে না। আর অন্তত আমার পাটে তো কারো ঘুমানোর সুযোগ নাই, গার নাড়াবারও সুযোগ নাই। এই জন্য যদি কেউ ঘুমায়, আমি একেবারে দেখে তাকে ঘুম ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেকে আছেন, আবার আমি সম্মান দিয়ে কথা বলছি, পাঠ করেই যাচ্ছেন, কেউ যদি বাদামও খাচ্ছে তিনি সেদিকে তাকাবেন না। না, এরকম আলোচক আমি না। যারা উন্নত স্তরে চলে গেছেন তারা সেভাবে আলোচনা করেন, কিন্তু আমার আলোচনা প্রাথমিক স্তরের আলোচনা, এটাই প্রথম দরকার। সর্বপ্রথম এই কথাটা মনে রাখতে হবে, আমি এমনিতে ঘুম থেকে উঠি না, কিন্তু গুরু বৈষ্ণব আমার গৃহে, আমি যদি ঘুমিয়ে থাকি কোটি গুণ আমার অপরাধ হবে। আমি সেবা করি না,
গুরু বৈষ্ণব আমার গৃহে এসেছেন, আমি সেবা করছি না, আমার কোটি গুণ বেশি অপরাধ হবে। কারণটা কি? তার কারণটা হলো আমি এটা সুযোগ পেয়েছি সেবা করার জন্য, তাহলে আমি কেন সেবা করব না? শরীর তো একদিন নষ্ট হবে, তাই ভজন করি শরীরটা নষ্ট হোক। শরীর যদি একবার নষ্ট হয়ে যায় বাবা, কর্ম অনুযায়ী আবার শরীর ধারণ করতে হবে, হয়তো আর মানুষ হতে পারবো না, বৃক্ষলতা গুল্ম কৃমি কীট কীট পতঙ্গ হব, কিন্তু যদি ভজন করে শরীরটা নষ্ট হয়, আর কোনোদিন এই পচা শরীর আমাকে ধারণ করতে হবে না, কোনোদিন পচা শরীর ধারণ করতে হবে না। গোবিন্দ কুণ্ডের বৃন্দাবনের দীনশরণ মনোহর দাস বাবাজি, গোবিন্দ কুণ্ডের মনোহর দাস বাবাজি রাত্রিবেলা সেবক একটা মশারি দিয়ে গেছে, বাবা মশার যে উৎপাত, এই মশারিটা টানিয়ে দাও বাবা। তৎকালীন সময়ে অনেক মশার উৎপাত ছিল, চারিদিকে তো জঙ্গল আকীর্ণ, এখন তো অনেক অট্টালিকা হয়ে গেছে, কত সুন্দর ব্যবস্থা হয়েছে। মনোহর দাস বাবাজির নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, মনোহর দীপিকা গ্রন্থ আছে ওনার। সেই মনোহর দাস বাবাজি মহারাজ ভজন করছেন, মশার উৎপাত, সেবক দিয়ে গেলেন একটা মশারি, বাবাজি মহারাজ মশারিটা টাঙ্গালেন না। পরদিন প্রাতকালে সেবক এসে বলছে, বাবা মশারিটা টাঙ্গালে না, যে টাঙ্গিয়ে আমি দিয়ে যেতে চাচ্ছিলাম, তুমি বারংবার না করলে, মশারি লাগবে না বললে বারবার কেন বাবা? ভজনাবেশে ছিলে তাই আমি আর সাহস পাইনি জিজ্ঞেস করতে, আমি কি কোনো অপরাধ করেছি? আমাকে যে সেবা থেকে বঞ্চিত করলে বাবা। মশারিটা টানিয়ে যেতে চাচ্ছিলেন সেবক, বাবাজি ভজনাবেশে না করলেন, আমি টানিয়ে নেব। বাবা বললেন, মশা আমার পরম বন্ধু রে, মশা আমার পরম বন্ধু। বলছে মশা আমার বন্ধু হলো কি করে বাবা? বলেন, ওরে মশা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি, এটা আমার পরম সৌভাগ্য, আমি সারা রাত জেগে প্রেমময়ী রাধারানীকে স্মরণ করতে পেরেছি রে। ভজন কাকে বলে দেখুন, সারা রাত প্রেমময়ী রাধারানীকে আমি স্মরণ করতে পারছি। আমরা হয়তো পারবো না ওনাদের মতো, কিন্তু এই সকল মহাত্মাদের কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হয়ে যাবে, এই সকল মহাত্মাদের নাম উচ্চারণ করলেই আমাদের হৃদয়টা নির্মল হয়ে যাবে, ময়লা পরিষ্কার হয়ে যাবে। কনকনে ঠান্ডা, ভজন করতে বসেছেন তিনি, ঘুম এসে গেছে, ঘুম বারবার তিনি তাড়াবার চেষ্টা করছেন, যাচ্ছে না। সরিষার তেল চোখের মাঝে দিয়ে দিলেন বাবাজি মহারাজ। সরিষার তেল চোখে দিলে জ্বলে না, খুব আরাম পাওয়া যায়। এরপরও ঘুম এসে গেছে। বাবাজি মহারাজ তখন ললিতা কুণ্ডের কনকনে ঠান্ডা তখন জলের মাঝে বক্ষ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। কয়েকজন এদিকে যাচ্ছে, হঠাৎ মনোহর দাস বাবাজিকে ওই কুণ্ডের জলে দাঁড়িয়ে থাকতে দেখে বলছে, বাবা এই কনকনে ঠান্ডার মাঝে আপনি এই জলের মাঝে দাঁড়িয়ে আছেন যে? বাবা বললেন, শরীরটা আমার অবাধ্য হয়ে গেছে রে, খুব আরাম চাচ্ছে, তাই তাকে একটু শাসন করতে এলাম, তাকে আমি শাসন করতে এলাম। যত আরাম করবে তত ব্যারাম হবে, তাই শাসন করতে এলাম।
এই শরীর প্রাপ্তি ভজনের জন্য, শুয়ে বসে কাটানোর জন্য নয়। মনুষ্য দুর্লভ জীবন পেয়ে যে ভজন করলো না, কৃষ্ণ ভজন ব্যতীত, হরি ভজন ব্যতীত এই মনুষ্য জীবনটা যে কাটিয়ে দেয়, সে মানুষ নয়, পশুতুল্য সে। পশুর কার্য কেবল আহার নিদ্রা ভয় মৈথুন। আমিও যদি কেবল আহার নিদ্রা ভয় মৈথুনে যুক্ত হয়ে থাকি, আমি মানুষ নই, মানুষ বলে গণ্য নয়। দীনশরণ দাস বাবাজি মহারাজ নাম শুনেছেন? এটা আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার অন্তেহরি গ্রামে জন্ম নিয়েছিলেন। কত বড় মহাত্মা ছিলেন, ব্রজের কল্পনাও করতে পারবেন না। এই দীনশরণ দাস বাবাজি মহারাজ ভজন করতে করতে প্যারালাইজড হয়ে গেল শেষ বয়সে। অনেকে এসে বাবাকে প্রণাম দিয়ে বলছে, বাবা সারাটা জীবন রাধারানীর ভজন করলে, ডাকলে, আর এই বয়সে প্যারালাইজড হয়ে গেল, বাবা কি বলবে তুমি? একটু রাধারানীকে বলতে পারো না তোমার এই প্যারালাইজড ভালো করে দিতে? কতজনকে তো কত আশীর্বাদ করো, কৃপা করো, কতজন কত বেদি মুক্ত হয়েছে তোমার কৃপায়। তুমি রাধারানীকে বলো, রাধারানী তোমার কথা শুনে ভালো করে দিয়েছেন, তুমি একটু বলতে পারো না? দীনশরণ দাস বাবাজি মহারাজ সেদিন বলেছিলেন, রাধারানী আমায় কি বলেছেন জানিস রে? ওরে দীনশরণ, সারাটা জীবন তো ছোটাছুটি করলে রে, আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, ওইখানে ভান্ডার, ওইখানে ভান্ডার, ওইখানে সেবা, ওইখানে ওকে কল্যাণ করার জন্য যাওয়া, অনেক তো ছোটাছুটি করলে রে। আমি তোকে আমার কাছে রাখতে চাই রে। আমার যদি বেদি হয়, আমি ভগবানকে দোষারোপ করি, আর তিনি বলছেন রাধারানী আমায় কৃপা করেছেন রে, যেন আর ছুটতে না পারি কোথাও, যেন কুণ্ড ছাড়া হতে না পারি, বাকিটা জীবন যেন রাধা কুণ্ডে থেকে এক জায়গায় বসে নয়নের জলে হা রাধে শ্রী রাধে বলে ডাকতে পারি। রাধারানী আমায় কৃপা করেছেন, কৃপা, বিশেষ কৃপা আমায় কৃপা করেছেন। রাধারানী আমাকে কুণ্ড ছাড়া করেননি, তিনি আমায় ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তিনি আমায় ভালোবাসেন বলে তিনি আমায় তার নিকটে রেখেছেন, কাছে রেখেছেন। ওরে শরীর নিয়ে ভাবিনি রে, শরীর তো একদিন নষ্ট হবেই, কিন্তু ভজন বিহীন এই শরীর নষ্ট করলে এই শরীর আর কোনোদিন কেউ প্রাপ্ত হবে না। কলকাতার জজ সাহেব তারাকিশোর বাবু ছাদের উপর ঘুমাচ্ছেন। নিম্বার্ক আচার্য সম্প্রদায়ের নাম নিশ্চয়ই আপনারা জানেন, 4 সম্প্রদায়ের মাঝে অন্যতম আচার্য সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায়। নিম্বার্ক সম্প্রদায়ের অন্যতম সিদ্ধ মহাত্মা সন্ত দাস কাটিয়া বাবা, এত বড় মহাত্মা ছিলেন তিনি, এত বড় সাধক ছিলেন, এত বড় যুগ শাস্ত্রে পারঙ্গম ছিলেন। তিনি পাখির নিয়ে উড়তে পারতেন, এত বড় সাধক, এত বড় মহাত্মা, কল্পনাও করতে পারবেন না, এত বড় সাধক। কাঠের কৌপিন পড়তেন, ওই কোমরের মাঝে কাঠের বেড়ি পড়তেন। একটা কাঠের যদি বেড়ি আর কৌপিন যায় পড়া, আচ্ছা কাঠের বেড়িটা যদি এইভাবে দেয়া হয়, ওই যে আমরা অনেক সময় তাগা পড়ি না, তাগা, তাগা বুঝেন তো, এটা যদি কাঠ দিয়ে পড়া হয় তাহলে ঘুমাতে কি আরাম লাগবে? ঘুমানো যাবে? কাঠের বেড়ি, কাঠের তাগা এইভাবে পরেন কোমরে, আর কাঠের কৌপিন, যেন এই শরীর শান্তিতে ঘুমাতে না পারে। ভাবা যায়, কল্পনা করা যায়। এত বড় সাধক, সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। গগন দিয়ে একদিন তিনি বিহার করে যাচ্ছিলেন, হঠাৎ দৃষ্টি পড়ে গেল। সাধুর দৃষ্টি যার উপর পড়ে যায় তারই কল্যাণ। দৃষ্টি পড়ে গেল তারাকিশোর, কলকাতার জজ সাহেব, এই জায়গায় তিনি
নিদ্রায় আছেন, গরম, তাই ছাদের উপরে নিদ্রা যাচ্ছেন। একটা ধমক দিলেন, ওঠ তারা কিশোর, ঘুমানোর জন্যই শরীর প্রাপ্ত হসনি, ভজন করার জন্যই শরীর প্রাপ্ত হয়েছিস, উঠ তারা কিশোর। ধমক পেয়ে চোখ মেলে তাকালেন এক দিব্য পুরুষ, জটা জুটো, চারিদিক থেকে দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে, দিব্য জ্যোতি বের হচ্ছে শরীর থেকে। ভজন কর, এই জজ সাহেবের চেয়ার তোকে মুক্তি দেবে না। যেতে যেতে বলে যাচ্ছেন, সারা জীবন অপরের হিসাব নিকাশ নিয়ে রায় দিলে, কিন্তু তোর যেদিন রায় হবে, বিচারের কাঠগড়ায় গিয়ে যেদিন দাঁড়াবে, সেদিন তুই কি বলবে রে? উঠ তারা কিশোর, আর কত ঘুমাবে? চিৎকার করে উঠলেন তারা কিশোর, কে কে আমায় এই সংবাদ জানিয়ে গেল? কে? 2 মাস ছুটি নিলেন, বের হয়ে গেলেন ভারতবর্ষ পরিক্রমা করতে। সারা ভারতবর্ষ খুঁজলেন ওই সাধুকে। কে এই সাধু? আমাকে দর্শন দিয়ে গেলেন, যেচে আমায় কৃপা করে গেলেন, সুদৃষ্টি দিয়ে গেলেন, কৃপা দৃষ্টি দিয়ে গেলেন। কে কে এই সাধু? কে কে এই সাধু? বৃন্দাবনে গেলেন। বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে তিনি দেখলেন, এই তো সেই সাধু যাকে আমি দর্শন করেছিলাম। আমায় ধমক দিয়ে যিনি গিয়েছিলেন, তার নাম সন্ত দাস কাটিয়া বাবা, নিম্বার্ক সম্প্রদায়ের অন্যতম আচার্য, যিনি বাল্যকালে মহিষ চড়াতেন, মহিষের দুধ গ্রহণ করতেন। এক যোগাচার্য সাধু এসে চেয়েছিলেন তার কাছে, আমি তৃষ্ণার্ত রে, আমায় কিছু দে। তখন তিনি দুগ্ধ আর জল পান করিয়েছিলেন। তোকে কি আশীর্বাদ দিয়ে যাব? বালকটিকে আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, যা, তোকে আমি আশীর্বাদ দিয়ে গেলাম, এই সংসার তোকে ধরে রাখতে পারবে না। চিৎকার করে বলেন, এ কেমন আশীর্বাদ দিলেন আমায়? আমি সন্ন্যাসী হব কেন? আমি এত মহিষের পাল রেখে যাব না, আমার বাবা মাকে রেখে আমি যাব না। কিন্তু সাধুর আশীর্বাদ, বৈরাগ্য যে জাগ্রত হয়ে গেল, পরবর্তীতে সংসার ত্যাগ করে চলে এসেছিলেন এই সন্ত দাস কাটিয়া বাবা। ভাবা যায়? চিন্তা করা যায়? অনুভব করুন, একবার ভাবুন। এই ভাবনার জন্য আমরা এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি, বিচার করার জন্য এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি। আর কোন জন্মে বিচার করার ক্ষমতা আমাদের ছিল না, বিচার করার শক্তি আমাদের ছিল না। রইলেন কুটিরে সন্ত দাস কাটিয়া বাবা। তার অহৈতুকী কৃপা প্রাপ্তির জন্য পরবর্তীতে কৃপা প্রাপ্ত হয়েছিলেন, সকল কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন। এই যে অহৈতুকী করুণা একবার যদি কেউ জীবনে প্রাপ্ত হতে পারে, তার জীবন ধন্য হয়ে যায় গো। রামদাস কাটিয়া বাবাজি তাকে কৃপা করেছিলেন। সেই রামদাস কাটিয়া বাবাজির অহৈতুকী কৃপা প্রাপ্ত হয়েছিলেন তিনি। আর পরবর্তীতে তার নাম হলো সন্ত দাস কাটিয়া বাবা। এই কলকাতার সকল কিছু ত্যাগ করে চলে গেলেন। পরবর্তীতে তিনি আচার্য হয়েছিলেন। সন্ত দাস কাটিয়া বাবা তার নাম হলো, সন্ত দাস কাটিয়া বাবা। রামদাস কাটিয়া বাবা এত বড় মহাত্মা ছিলেন, ব্রিটিশরা তাকে গুলি করেছিল, শরীরের মাঝে গুলিবিদ্ধ হয় নাই, এত বড় সাধক ছিলেন। আর এই কলকাতা থেকে যে জজ সাহেব চলে গেলেন, সবকিছু ছেড়ে ম্যাজিস্ট্রেট সাহেব চলে গেলেন, তিনি হলেন সন্ত দাস কাটিয়া বাবা। তার পরবর্তীতে প্রিয় শিষ্য
এত বড় তিনি মহাত্মা হয়েছিলেন, তার এক শিষ্য গুলি করেছিলেন ভুলক্রমে নাতিকে, হা গুরুদেব বলে চিৎকার করে পড়েছিলেন, গুলিটা তিনি ধরে ফেলেছিলেন। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়। ভজন মানুষকে কোথায় নিয়ে যায়, ভজন মানুষকে কত উচ্চ স্তরে নিয়ে যায়, মনুষ্যকে দেবতা বানিয়ে দেয় ভজন। কাজে এই দেহ কেবল শুয়ে বসে কাটানোর জন্য নয় বাবা, এই মনুষ্য জীবন প্রাপ্তিটাই ভজনের জন্য। তাই ভজনটা যেন আমাদের জীবনে মুখ্য থাকে, ভজন করব, ভজন ব্যতীত এই সময় কাটাবো না। ভজনটা খুব দরকার, ভজনটা জীবনে খুব দরকার আমাদের জীবনে। গুরুদেব তাকে ভজন দিলেন, সর্বশ্রেষ্ঠ বললেন, এটাই তোমার সর্বশ্রেষ্ঠ ভজন, তোমার যোগ্যতা অনুযায়ী দিলাম, তুমি তুলসী পত্র প্রত্যেক গৃহে গৃহে দিয়ে আসবে। তাই আজ অসুস্থ তিনি কি করে যাবেন, গুরুদেবের চরণে স্মরণ করে ক্রন্দন করছেন। স্বয়ং বৃন্দা দেবী স্থির থাকতে পারলেন না, স্বয়ং বৃন্দা দেবী তিনি আবির্ভূত হয়ে পাত্রের মাঝে তুলসী পত্র নিয়ে গ্রামের প্রত্যেকটা গৃহে গৃহে কৃষ্ণ প্রেয়সী বৃন্দা দেবী গেলেন তার নিষ্পত্র দান করার জন্য। গ্রামের প্রতিটা গৃহে আমরা প্রত্যেক দিন যে তুলসী আরতি করি, আজকে স্বয়ং তুলসী দেবী প্রত্যেকটা গৃহে গেলেন। বোঝা যায় গুরু আনুগত্যের কৃপা দেখুন কাকে বলে, অনুভব করুন একবার কৃপা কাকে বলে। পরদিন তিনি আবার তুলসী পত্র নিয়ে যখন গেলেন, সুস্থ হয়ে প্রত্যেক গৃহে মার্জনা চাইছেন, গো গতকাল আসতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল, আসতে পারিনি, ভগবানের সেবার জন্য তুলসী পত্র দিয়ে যেতে পারিনি, মনটা খুব বিষণ্ণ ছিল, খারাপ ছিল। সবাই বলছেন, কি বলছো, তুমি না দিয়ে গেলে? অবাক বিস্ময়ে বললেন, আমি আসিনি, কে এলো? এই যে একটা বিস্ময়, কে এলো, কে এলো, কে এলো, এই কে এলো, এই বিস্ময় নিয়েই তিনি দেহত্যাগ করেছিলেন। মৃত্যুকালে স্বয়ং তুলসী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। ওরে, সারাটা জীবন তুই আমার সেবা করলি, আর আমার পত্র মঞ্জুরি আমার প্রিয়তম গোবিন্দের চরণে অর্পিত করে দেওয়ার জন্য সব জায়গায় দিয়ে এলি, তাই আজ আমি স্বয়ং তোকে হাতটা ধরে আমি তোকে গোবিন্দ এবং প্রেমময়ী রাধারানী অর্থাৎ রাধা গোবিন্দের অহৈতুকী বিলাস কুঞ্জের সেবা অধিকার দান করার জন্য নিয়ে যাচ্ছি। বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগলের উপর আসি। বুঝা যায়, ভাবা যায়, কল্পনা করুন তো, অনুভব করুন তো। দীর্ঘায়িত করতে পারছি না, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে, 11টা 11 বেজে গেছে। আগামীকাল একটু চেষ্টা করবেন 8টা থেকে যদি শুরু করতে পারি। আমরা তো আবার ভোরবেলা উঠতে হয়, খুব কষ্ট হয়ে যায়। কেমন, খুব ভোরবেলা উঠতে, আর যারা দূরের ভক্ত ওদের যেতেও কষ্ট হয়ে যায়। একটু চেষ্টা করবেন, একটু নদিন কষ্ট দেব বাবা, একটু যদি আগে আসা যায়। হ্যাঁ, 8টা 8:30টার ভেতরে শুরু হয়ে গেলে একটু ভালো, সবার জন্য ভালো। আমাদের তো খুব ভোরে উঠতে হয়, তারপর মঙ্গল আরতি আছে, কষ্ট হয়ে যায় আমাদের। 12টা 1টায় ঘুমালেও আমাদের আবার ঠিক সময়ে উঠতেই হবে। আর এই মধুসূদন মাসে তো বৈশাখের মহিমা বলতে চাচ্ছিলাম, কিন্তু প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। কাল থেকে শুনবো, সময় আছে। আজকে আর দীর্ঘায়িত করতে পারবো না, শুধু আজকে একটু তুলসীর মহিমাটাই আমরা জানলাম। তুলসীর কৃপা নিয়ে আমরা আগামীকাল থেকে রাধা গোবিন্দের লীলা মহিমা সদ